হ্যালো, চলে আসলাম কদমবাড়ির ব্লগ নিয়ে। কিছু প্রবলেম থাকার কারণে ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে, এজন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ওইখানে গিয়ে কি করলাম চলো দেখা যায়। হেই এভরিওয়ান, ইটস মি শুভ এন্ড ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। যেহেতু আজকে বেশ লং জার্নি করা লাগবে আর রাত্রে জার্নি করতে আমার বেশ ভালোই লাগে, ঘুমটা বেশ ভালোই হয়। যাই হোক, আমরা গন্তব্যস্থানে 10:30টার মতো বাজে তখন গিয়ে পৌঁছাই। কদমবাড়ি এসে চলে এসেছিলাম পাতালপুরে, আর পাতালপুরের অবস্থা খুব খারাপ ছিল কারণ বৃষ্টিপাত হয়ে এখানে একদম কাদা কাদা হয়ে গিয়েছে। পাতালপুরের উপরে অবস্থিত এই যে জাগ্রত শ্মশান কালী মায়ের মন্দির, জাগ্রত এই মায়ের কাছে যেটা ভক্তি ভরে চাওয়া হয় সেটা অধ্যায় ভিত্তিক ভাবে পূর্ণ হয়। অনেক পর জার্নি করার পর এই যে চলে আসলাম চানাচুর মাখার দোকান, আর এখন আমরা চানাচুর মাখা খাবো। যতই কাজকর্ম থাকুক না কেন, এই দিনে সারা বাংলাদেশের মানুষ এখানে উপস্থিত থাকে। খুব বিনয়ের সঙ্গে বলতে হচ্ছে যে তোমরা জানো যে অলরেডি এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মেলাকে আকর্ষণীয় করার জন্য নাগরদোলা থাকা আবশ্যক, কিন্তু যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ কখনো কল্পনাও করতে পারি। একেবারে টানা 4-5 ঘন্টা জার্নি করার পর ঘোরার আর মুডটাকে বলো তো, আমার কাছে তো মনে হয় ঘুরতে আর মন চায়। এই যে সেই ভাইরাল বট গাছ, এখানে নাকি সুতো বাঁধলে মানুষের ইচ্ছা পূর্ণ। ওই যে দূরে অবস্থিত একটা মন্দির, ওইখানে এখন আমরা যাব। আর এই দেখো কত সুন্দর মন্দিরটা, তাই না? এটা হচ্ছে মা মনসার মন্দির। আমি কিন্তু মায়ের ভিডিও করছিলাম, কিন্তু এই যে একটা আসামি ধরা পড়েছে। যাই হোক, রাত্রে লম্বা একটা ঘুম দিলাম, তারপরে সকাল হলো। একটা জিনিস নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, সেটা পরে বলবো। ভগবানের একটা ছবি কিনা ছিল, এজন্য ছবির দোকানে চলে আসলাম। ওইটা কিনলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে বলো। কিন্তু আমার যেটা মনে হলো, সববারের থেকে এবারের মানুষের সংখ্যা মনে হয় একটু বেশি। এখন চলে আসলাম এই যে শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে। এই উপলক্ষে আমার স্যার এই যে দেখেন শঙ্খ বাজাচ্ছিল। একটা কথা কি জানেন, কদমবাড়ি আসবো আর কদম ফুল নেবো না, এটা কি বললে হয়? আমার স্যারকে বললাম একটা কদম ফুল পেরে দেন, এজন্য আমার স্যার তো লাফালাফি লুফু করে উঠতে উঠতে একটা কদম ফুল অবশেষে ধরা পেল। নাও এই দেখেন আমার স্যার সাকসেস হয়েছে এন্ড আমাকে এই ফুলটা গিফট করলো, আর এই ফুলটা পেয়ে আমি অনেক খুশি। তোমরা কে কে কদমবাড়ি এসে কদম ফুল ছিঁড়েছো? নাথিং ডিয়ার এট দ্য ব্যাড মোমেন্ট। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি আর বড় বানাতে চাচ্ছি না। ঈশ্বর যদি কৃপা করেন তাহলে দেখা হবে আবার একদিন কদমবাড়িতে।